বাংলায় ঊর্ধ্বমুখী পারদ সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছাবে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শহর কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। তবে ভোরে এবং রাতের দিকে শহরগুলিতে হালকা শীতের আমেজ এখনও বজায় থাকবে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। তাপমাত্রা ক্রমশই বাড়ছে। সপ্তাহান্তে আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ থেকে আগামী রবিবারের মধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলীয় সংলগ্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের ওপরে থাকবে দিনের তাপমাত্রা। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। সকালে এবং রাতে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। তবে বেলা বাড়তেই শীতের অনুভূতি উধাও হয়ে যাবে। আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে গোটা বাংলায়। কোথাও কোনো বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা একটু বেশি। উত্তরবঙ্গেও এই সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শিলিগুড়ি, মালদহ এবং সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনেই শীত একেবারে উধাও হয়ে যাবে আর তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী। সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাই শীতপ্রেমীদের জন্য এবার মন ভাঙার পালা। দিনে ও রাতে তাপমাত্রার পারদ এবার ধীরে ধীরেই ঊর্ধ্বমুখী হবে। আর শীতল উত্তর পশ্চিম হাওয়া না থাকায় বাতাসও হবে শুষ্ক। আজ থেকেই শীতের অনুভূতি কার্যত উধাও হতে শুরু করবে। বাড়বে রোদের তীব্রতা। এই ফেব্রুয়ারিতেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। তবে ভোরে এবং রাতে দেখা পাওয়া যাবে সামান্য ঠান্ডার ছোঁয়া। সপ্তাহের শেষের দিকেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পৌঁছে যাবে। তবে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই দিনের বেলায় শীতের অনুভূতি কমে আসবে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। উপকূলবর্তী জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। কালিম্পংয়ে থাকবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি, মালদহ এবং তার আশপাশে রাতের পারদ নামবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গের বহু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার ঘনত্ব বেশি দেখা যাবে। নিম্নচাপের পরিস্থিতির সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপের রূপ নিয়েছে। এখন সেটি রয়েছে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে। শক্তিশালী হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা অবস্থান করবে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহে বাংলার কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এই মরশুমের মতো শীতের ভবিষ্যৎ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা আর 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। এখনই শীত বিদায়ের কোনো দিনক্ষণ নির্দিষ্ট করে ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। তবে চলতি মাসের শেষের দিকে পারদ চড়বে গোটা বাংলায়। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এখন রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী 7 দিনে একই রকম আবহাওয়া দেখা যাবে। সর্বনিম্ন তাপমাত্রারও আগামী কয়েকদিনে তেমন তারতম্য ঘটবে না। তবে তার পরের 2 থেকে 3 দিনে পারদ চড়বে। বর্তমান সময়ে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচে রয়েছে। ধীরে ধীরে তা স্বাভাবিকে চলে আসবে। উত্তরবঙ্গেও আপাতত তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে তাপমাত্রার পারদ।
এর পাশাপাশি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মূলত পরিষ্কার আকাশ থাকবে, খুব সকালের দিকে শিশির পড়তে পারে। আগামী 2 থেকে 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে তারপর থেকে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাবে, যা স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আগামী 2 থেকে 3 দিনে একই রকম আবহাওয়া দেখা যাবে, তারপর তা স্বাভাবিকে চলে আসবে। 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতা এবং তার তৎপার্শ্ববর্তী অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 82% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 35%। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শীত ভাব আর বেশি দিন স্থায়ী হবে না। এবার শীতের বিদায় কার্যত নিশ্চিত। এই মরশুমের মতো আমাদেরকে ছেড়ে বিদায় নিতে চলেছে শীত। আজ বা আগামীতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, বরং আজ এবং আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। এই বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা ফের বৃদ্ধি পেতে শুরু করবে, আর সপ্তাহের শেষে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহের শেষ থেকেই গরমের ইনিংস শুরু হয়ে যাবে। কলকাতার মতোই দক্ষিণবঙ্গের সব জেলাতেও গরম বাড়বে। মূলত বৃহস্পতিবার থেকে হবে হাওয়ার বদল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া সহ সব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই একই চিত্র দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এটি সরছে পূর্ব উত্তর পূর্ব দিকে। আবার অন্যদিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, তাতেই বাড়বে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় শীতল থাকবে উত্তরবঙ্গ, বিশেষত পাহাড়ের দিকে খানিকটা ঠান্ডা আরও কিছুদিন স্থায়ী হবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 22 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও প্রায় অপরিবর্তিতই থাকবে। 23 ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী 3-5 রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।